2018 সালে হুইল চেয়ারে বেগম জিয়ার এ দৃশ্য হতবাক করেছিল দেশবাসীকে। এর কয়েক মাস আগে ফ্যাসিবাদী সরকার যখন খালেদা জিয়াকে জেলে নিয়ে যায়, তখন অনেকটা সুস্থই ছিলেন তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলায় 5 বছরের সাজায় কারাজীবন শুরু হয় খালেদা জিয়া। সে থেকে নিঃসঙ্গ বয়স্ক এই মানুষটির দেহে জেঁকে বসে রোগ। এর মধ্যে কয়েকবার পড়েন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন পরিস্থিতিতে সুচিকিৎসার জন্য দল ও পরিবারের তরফ থেকে বারবার দাবি ও আবেদন জানানো হয়। তাতে সাড়া দেয়নি আওয়ামী লীগ সরকার। শেষমেশ হাইকোর্টের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে চিকিৎসা দেওয়ার নাটক করে সরকার। হাইকোর্টের নির্দেশে শনিবার বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। তবে ভর্তির একদিন পার হলেও এখনও তার চিকিৎসা শুরু হয়নি। করোনা মহামারীতে ভীতিবিহ্বল পরিস্থিতিতে শর্তের বেড়াজালে জামিন পান খালেদা জিয়া। তবে জামিন হলেও কার্যত গৃহবন্দী ছিলেন তিনি। চিকিৎসক হিসেবে যদি বলতে বলেন, তাহলে আলিয়া মাদ্রাসায় যাওয়ার দিন আপনাদের ছবিটা আপনাদের সবার মনে আছে। আমি সবসময় বলি, উনি তো হেঁটে হেঁটে গিয়েছিলেন। এই ম্যাডাম তো হুইল চেয়ারে উঠেন নাই। কিন্তু আপনারা 2020-এর 25শে মার্চ যখন ওনাকে বিএসএমএমইউ থেকে ছাড়া হয়েছে, তখন খেয়াল আছে আপনাদের? হুইল চেয়ারে আমাদের ম্যাডাম, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, হেঁটে গেলেন, হুইল চেয়ারে আসলেন। মাত্র 2 বছরের ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স। এবং একটা মানুষকে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং সঠিক চিকিৎসা না দেওয়া কত দুর্বিষহ অবস্থা ঠেলে দিতে পারে, তার উদাহরণ হচ্ছে বেগম খালেদা জিয়া। এরপরে বছরের পর বছর ধরে বিদেশে চিকিৎসার জন্য সরকারের দুয়ারে ধর্ণা ধরে বিএনপি। কিন্তু বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে বিএনপি, এমন বয়ান খুবই বাজেভাবে তুলে ধরে সে সময়ে সরকার প্রধান থেকে শীর্ষস্থানীয়রা। অথচ চিকিৎসকরাও বারবার তুলে ধরেছিলেন বেগম জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতির সত্যতা। খোদা না করুক, এর মধ্যে যে কোনো সময় ওনার মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে আমরা কতদিন ওনাকে এভাবে চালাতে পারবো, ওনার যে কোনো মুহূর্তে মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। তাদেরও পরামর্শ ছিল দ্রুত বিদেশে চিকিৎসা দেওয়ার। এখনো সময় শেষ হয়ে যায়নি। আজকে আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সর্বসম্মতিভাবে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই যে এখনো সময় আছে। যদি টিপস করা হয় এবং বিদেশের উন্নত মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে ওনার টিপস পরবর্তী লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য ইভালুয়েট করা হয়, সম্ভবত এখনো আমাদের হাতে অপশন আছে যে আমরা হয়তো ওনার অবস্থার উন্নতি ঘটাতে পারব। কিন্তু এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি যে অবস্থায় এখন পরবর্তীতে আমাদের সমস্ত চিকিৎসার অপশনগুলো সবগুলো প্রায় শেষ হয়ে এসছে, আর আমাদের হাতে কোনো অপশন নাই। চিকিৎসক হিসাবে চোখের সামনে একটা রিমেডিয়েবল, প্রতিকারযোগ্য অসুস্থতা যেটা করা সম্ভব, যেটা করা যাচ্ছে না বিধায় একজন রোগী ক্রমশ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছেন। এটা আমাদের পক্ষে বিয়ের করা অনেক কঠিন। বেগম জিয়ার সুচিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলনেও নামে বিএনপি, কিন্তু সরকার তাতেও কান দেয়নি। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। একে একে মিথ্যা মামলাগুলো বাতিল হয়ে যায় আদালতে। বাধামুক্ত খালেদা জিয়া উন্নত চিকিৎসার উদ্যোগ নেন। শরীর সায় দেয়নি বলে বেশ কয়েকবার বিদেশে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এরই মাঝে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার সুস্থতা কামনা করেন।
জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়করাও তার সঙ্গে কুশল বিনিময় করেন। বেগম জিয়া হয়ে ওঠেন জাতীয় ঐক্যের এক প্রতীক। তার সুচিকিৎসার বিষয়টি গুরুত্ব পায় আরও। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 16 বছর উনি তার যে চিকিৎসা, এই চিকিৎসার অধিকার পর্যন্ত পায়নি। পট পরিবর্তনের 5 মাস পর লন্ডনে বেগম জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লন্ডনের ওটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট, মানে সবচেয়ে পুরনো, অত্যন্ত বিশ্বস্ত এবং ওয়েল ইকুইপড একটি হসপিটাল, যেখানে নেওয়া হচ্ছে তাদের মাল্টিডিসিপ্লিনারি, আমরা সবসময় বলতাম। সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে, আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। আর সুস্থ থাকলেই ফেরার সময় বা কোনো এক সময় আল্লাহ যদি, মানে এটা তো মানুষ চাইলেই কিন্তু উমরা করা যায় না, আল্লাহ চাইতে হয়। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইনশাআল্লাহ ওনার কপালে ওনার কবুল করে যে ইয়েস ম্যাডাম উইল বি এবল টু পারফর্ম উমরা ইনশাআল্লাহ, ডেফিনেটলি উনি সেটা করবেন। উনি একজন সবসময় ধার্মিক মানুষ এবং উনি সুযোগ পেলেই আগে হজ করেছেন, উমরা করেছেন পরিবারের সদস্যদেরকে বেশ কয়েকবার। কাজেই সেটা ওনার তো এত বড় অসুস্থতার পরে এবং এই পর্যায়ে এত কষ্ট, এত অত্যাচার নির্যাতনের পরে আল্লাহ ওনাকে এই পর্যন্ত যে সুস্থ রেখেছেন, কাজে শুকরিয়া আদায় করার জন্য ডেফিনেটলি ম্যাডামের আগ্রহ আছে। বিদেশে যাত্রার সময় বেগম জিয়াকে ঘিরে বহু বছর পর বড় জমায়েত দেখে দেশবাসী। গুলশান থেকে কাকলী হয়ে বিমানবন্দর পথের দুপাশে মানুষের ভিড়। বেগম জিয়ার বিদেশ যাত্রার আয়োজনে শামিল হয় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বহুদিন পর বেগম জিয়াকে কাছে থেকে দেখার সুযোগ নিতে হাজির হন অনেকেই। রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, প্রতিটা সেক্টরের মানুষ আজকে আসছে। কারণ বেগম খালেদা জিয়ার উপরে এবং তারেক রহমানের উপরে মানুষের অনেক বড় আশা। কষ্ট করে ময়মনসিংহ শহর থেকে আসলাম ওনাকে দেখার জন্য। ভোর 8টায় এসে পড়ছি ময়মনসিংহ, ঢাকায় 5টায় রওনা দিচ্ছি, 8টায় এসে পড়ছি। আর এখন পর্যন্ত আছি ওনার এক নজর দেখার জন্য। ওনারা তো অনেক বছর সরাসরি দেখা হয় না, এই জন্য। সে কিন্তু অনেক দুঃখ, কষ্ট, নির্যাতন অনেক কিছু সহ্য করছে। তাকে এক ফুটা দেখার জন্য অনেক কষ্ট করা মানুষ থেকে আমরা আসছি। তাদের ক্ষোভ ও অভিশাপ আওয়ামী লীগের ওপর, যারা বেগম জিয়ার প্রতি অবিচার করেছে। চিকিৎসার জন্য এই স্বৈরাচার হাসিনার কাছে 18 বারের মতো লিখিত আবেদন করা হয়েছিল। সেই ধারাবাহিকতার ক্ষেত্রে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মূলত হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে সর্ব নেতাকর্মীদের একটা আনন্দ, একটা কষ্ট ছিল খুব ঢেলেও আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশনেত্রীর চিকিৎসার ক্ষেত্রে সবাই ওনাকে একটা শৃঙ্খলভাবে যেন আমরা বিদায় করতে পারি। উদ্দেশ্যই এই স্বৈরাচার বাহিনীকে দেখানোর জন্য যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কতটুকু। এদের কারণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের নেতাকর্মীর সামনে আসতে পারেনি। আজকে আমরা অনেক আনন্দিত, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সামনে পাইতে আছি। সাধারণ মানুষের চাওয়া সুস্থ হয়ে ফিরে আসুন খালেদা জিয়া। আমরা দোয়া করি ম্যাডাম যাতে সুস্থভাবে আমাদের এই বাংলাদেশে আমাদের কাছে ফিরে আসে, আল্লাহ যাতে তাকে হায়াতে তৈয়বা দান করে। আমাদের নেত্রী এই বাংলাদেশের জন্য অনেক দরকার। আমাদের নেত্রী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার নেক হায়াত বাড়িয়ে দেয়, উনি যেন বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন। এই একটি দেশপ্রেমিক নেত্রী যিনি শুধু বাংলাদেশের কথা ভাবেন, মানুষের কথা ভাবেন, নিজের কথা, নিজের পরিবারের কথা কোনোদিন ভাবেন নাই। চিকিৎসার উদ্দেশ্যে এই বিদেশ যাত্রা জাগরণ তুলেছে মানুষের মনে। মানুষের যে জমায়েত হয়েছে এটি একমাত্র হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তার প্রতি যে আন্তরিকতা এবং তিনি যে বাংলাদেশের মানুষের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, তিনি যে আত্মত্যাগ করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, তিনি কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেননি। সেই আবেগের ভালোবাসা থেকে আজকে বাংলাদেশের মানুষ এই সারা ঢাকা শহরে আজকে ঢল নেমেছে। 5 তারিখের সরকার পতনের পরে বর্তমান সরকারের অনেক সহায়তা নিয়ে অনেক সুবিধা ভোগ করতে পারতেন, বাট আমার নেত্রী
এই জাতির নেত্রী বেগম খালেদা জিয়া সেটা করেনি, তার পরিবার সেই সুবিধাটা ভোগ করেনি। তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে অবমুক্ত করেছেন এবং এই জাতিকে গণতন্ত্র উপহার দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে স্বাভাবিক নিয়মে সুন্দরভাবে যেতে পারছে এবং আমাদের বন্ধুপ্রীতিম দেশ কাতারের উপহার হিসেবে যে আসছে এয়ার অ্যাম্বুলেন্স, এই সুন্দর সহায়তা, এই সমস্ত বিষয়গুলিকেই আমাদের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে আসলে আজকে একটা আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করার সময় মনে হচ্ছে আমার কাছে। গুলশানের ফিরোজা নামের বাসার সামনে ভিড় ছিল সবচেয়ে বেশি। নির্ধারিত সময়ের কিছু পরেই যাত্রা শুরু করেন খালেদা জিয়া। পথে পথে নেতাকর্মীদের শুভাশিস নিয়ে ধীরে ধীরে বিমানবন্দরে এগোয় তার গাড়ি। সিনিয়র নেতৃবৃন্দ সহ দেশের লক্ষ লক্ষ জনগণ তাকে শৃঙ্খলাবদ্ধভাবে বিদায় জানিয়েছেন। আমরা আশা করি দ্রুতই চেয়ারপারসন মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং গণতন্ত্রের জন্য ভূমিকা রাখবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন, আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। রাজনৈতিক বার্তা তো ওটাই, যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ফোল্ড করি। সেখান থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে দীর্ঘ পথের যাত্রা করেন বেগম জিয়া। তার বিমান দোহায় যাত্রা বিরতি করে লন্ডনে গিয়ে পৌঁছলে রচিত হয় আরেক ইতিহাস। মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে, মাবিনে আর কে আছে তার, মাবিনে আর কে আছে তার, সুখে দুঃখে মামা বলে মা ছেলের কাছাকাছি থাকবে, মানবিক এ চাওয়ার পথে পাহাড় সম বাধা তৈরি করেছিল ফ্যাসিবাদী সরকার। সে বাধা গুড়িয়ে সত্যের জয়গানের অপরূপ দৃশ্যায়ন হল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। বুধবার বাংলাদেশ সময় বেলা 2:55 বেগম জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামে। বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা। ছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার ও বিএনপির নেতাকর্মীরাও। সেখান থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যান ছেলে তারেক রহমান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসা সেবার জন্য খ্যাত লন্ডন ক্লিনিকে এখন তার চিকিৎসা চলছে। খালেদা জিয়া সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। বেগম জিয়ার সঙ্গে 7 বছর পর তারেক রহমানের এ সাক্ষাৎ। দীর্ঘ এই সময়ে দেশের বাইরেই ইন্তেকাল করেন খালেদা জিয়ার অপর ছেলে আরাফাত রহমান কোকো। কার্যত বন্দী অবস্থায় গুলশান কার্যালয়ে ছেলের লাশ গ্রহণ করেছিলেন খালেদা জিয়া। ভাইয়ের মৃত্যুতেও দেশে ফিরতে পারেননি তারেক রহমান। মা খালেদা জিয়ার পরশ তারেক রহমান আবার পাবেন এমন সম্ভাবনা যেন অসম্ভব হয়ে উঠেছিল বিগত রাজনৈতিক প্রেক্ষাপটে। মা ছেলের এই সাক্ষাৎ মানবিক সম্পর্ক ছাড়িয়ে তাৎপর্য ছড়িয়েছে রাজনীতিতেও। আগামী দিনে বাংলাদেশের রাজনীতির অনেক কিছুরই আভাস মিলছে এ সফরেই।